নমস্কার আমার সকল প্রিয় ভক্তগণ, এনজয়েবল কার্টুন চ্যানেলের পক্ষ থেকে আমি বলছি টুনি মহারাজ। দূর বাবা, টিভি চালালেই এইসব মহারাজদের কথাবার্তা, কোথা থেকে যে এইসব মহারাজরা আসে। এই বৌমা, থাক থাক, একদম টিভির চ্যানেলটা ঘোরাবে না। এই মহারাজকে আমার খুব ভালো লাগে, খুব ভালো ভালো বাণী শোনায়, শোনো তো একটু ধৈর্য হয়ে। যে সকল নারীর সংসার হচ্ছে না তারা আমার এই পরামর্শ মেনে যদি 1 মাস করতে পারো, তারা অবশ্যই সংসারে খুশির মুখ দেখবে। তারা রোজ সকালে গাই গরুকে গম খাওয়াবে, তারপর ওই গম যখন গরুর গোবর হয়ে বেরিয়ে আসবে তখন ওই গোবর থেকে গমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে গম পিসাই করে আটা বানাবে। তারপর ওই আটা দিয়ে রুটি তৈরি করে ভগবানকে সেবা দেবে। তারপর সেই রুটি তোমরা খাবে, তাহলে পুত্র সন্তানের জন্ম দিতে পারবে। দেখেছো বৌমা, টুনি মহারাজ কিরকম সমস্যার সমাধান করে দিলেন। ইস ম্যাগে, এই আপনার এই টুনি মহারাজের পরামর্শটা ভালো লাগলো। ছি ছি ছি, এই শুনেই তো আমার একেবারে গা ফা গুলিয়ে উঠছে মা। এই আবার তুমি এইসব কথা বলে এই মহারাজকে অপমান করছো? হ্যাঁ, এই জানো টুনি মহারাজ কত উপকারী টোটকা দেয়? ওসব ঘেন্না টেন্না পেলে হবে না, বুঝলে? কালকেই আমি এই খোকাকে বলে যোগুর দোকান থেকে গম আনাবো, সেই গমের রুটি বানিয়ে তুমি এই পাঁচুদের গরু আছে ওখানে খাইও, তাহলে আমি যদি একটু নাতির মুখটা দেখতে পাই। হ্যাঁ, এই এত কুসংস্কার মানা যায়? ইস, থু থু থু, এই কি চা বানিয়েছো মিতা? এই চা বানানোর সময় তোমার মনটা কোথায় ছিল? চা বানানোর মন থাকলে তবে তো আমার চাটা ভালো হবে না কি? সকাল থেকে আমার মাথা একবারে গরম আগুন হয়ে আছে। মাথা তো তোমার সব সময় গরম হয়ে থাকে, আজকে আবার কি হলো? তুমি জানো আজকে সকালে টিভিতে টুনি মহারাজের কথা শুনে মা কি বলছেন? আবার সেই টুনি মহারাজ? বাবারে বাবা, এই টুনি মহারাজকে নিয়ে তো আবার বেশ সমস্যা হচ্ছে। তো কি বলেছে গো টুনি মহারাজ? ওই টুনি মহারাজ বলছে গরুকে গম খাওয়াতে হবে, সেই গমটা খাওয়ার পর গরু যখন হাগবে না, ওই হাগা থেকে আমাকে গমটা ধুয়ে পরিষ্কার করে আটা বানিয়ে রুটি করতে হবে, সেই রুটি ভগবানকে দিয়ে তারপর আমাকে সেই রুটি খেতে হবে, আর সেই রুটি খাওয়ার পর আমার নাকি পুত্র সন্তান জন্ম নেবে। দূর, সে আবার হয় নাকি? এইসব মহারাজদের কথা শুনে শুনে মায়ের মাথাটাই একেবারে গেছে। আর মা, এই মহারাজের কথা শুনে তোমাকে দিয়ে নাকি যোগুর দোকান থেকে গম আনিয়ে ওই রুটি বানিয়ে আমাকে খাওয়াবে। আমি কিন্তু ওসব রুটি ফুটি একদম খেতে পারবো না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি অত রেগে যেও না, শান্ত হও, আমি মাকে গিয়ে বুঝিয়ে বলছি। ও মা, এই তুমি এইসব কি গমের আটা মাটা খাওয়াবে বলেছো মিতাকে? ও তো একবারে রাগে গজগজ করছে গো, এক্ষুনি নয় বাপের বাড়ি চলে যায়। দেখ খোকা, আমি যখন বলেছি ওই গমের আটা আমি বৌমাকে খাওয়াবো, তখন খাওয়াবোই। আমার কথা যদি না শুনিস, আমি চলবো কাশী তীর্থ করতে। এ তো মহা বিপদ হলো, এই কুসংস্কারের জ্বালায় আমার সংসারটাই না চলে যায়।